আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিশেষ করে অর্থ দপ্তরের যে অর্গানাইজেশনগুলি আছে, এই অর্গানাইজেশনগুলির কি অ্যাক্টিভিটিস এগুলি রুটিনভাবে আমরা আমাদের রাজ্যের সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরি। অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে আমি অপূর্ব রায়, অর্থ দপ্তরের সচিব, আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে এসেছি যেগুলি আমাদের বিশেষ করে ট্যাক্স এবং এক্সাইজ কালেকশন রিলেটেড, রিক্রুটমেন্ট রিলেটেড এবং অন্য নতুন কি স্কিম আমরা করতে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে রাখছি। জিএসটি কালেকশন, যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে আমরা জানি, এটা জানুয়ারি পর্যন্ত ৩,৩০৩.58 কোটি যেটা কালেকশন হয়েছে। এটা গত বছরের তুলনায়, গত বছরে সেটা ছিল জানুয়ারি পর্যন্ত ২,৮৪৬.৩১ কোটি। তো এটা মোটামুটি 16.07% গ্রোথ আমাদের আছে এই পর্যন্ত। গত বছরে যেটা ছিল 2,846.31, এই বছর জানুয়ারি পর্যন্ত সেটা বেড়ে দাঁড়িয়েছে 3,303.৫৮। এটা হচ্ছে জিএসটি। এটা স্টেট এবং সেন্ট্রাল জিএসটি মিলিয়ে। তারপরে স্টেট এক্সাইজ, যেটা জানুয়ারি পর্যন্ত গত বছর ছিল 298.08 কোটি টাকা, এবছর এটা বেড়ে দাঁড়িয়েছে 327.90, মানে এখানে গ্রোথ আছে 10%। ট্যাক্সেস অন ভেহিকল, এটা মোটর ভেহিকল ট্যাক্স বলে আমরা জানি সাধারণভাবে, গত বছর জানুয়ারি পর্যন্ত কালেকশন ছিল 96.11 কোটি টাকা, এটা এবছর জানুয়ারি পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 108.69 কোটি টাকা। ট্যাক্সেস অন সেলস অ্যান্ড ট্রেড, সংক্ষেপে সেলস ট্যাক্স বলে আমরা যেটা জানি, এটা গত বছর ছিল 367.67 কোটি টাকা, এই বছর এটা বেড়ে দাঁড়িয়েছে 428.32 কোটি টাকা। এখানে গ্রোথ আছে 16.50%। ওভারঅল স্টেট ওন ট্যাক্স রেভিনিউ, যেটা আমরা স্টেট থেকে কালেক্ট করি, এটা হয়েছে 2,656.86 crore। গত বছর সেটা ছিল 2,464.45 crore। এখানে গ্রোথ আছে 7.81%। ওভারঅল স্টেট ওন নন ট্যাক্স রেভিনিউ, যেটা সাধারণত ইউজার চার্জেস, ফিজ এইসব কালেক্ট করা হয়, তো গত বছর ছিল 314.50 crore, এটা বেড়ে দাঁড়িয়েছে এবার 337.28 crore। এখানে গ্রোথ আছে প্রায় 7.24%। As far as recruitment under different organization of finance department is concerned, আমরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে ডাইরেক্টরেট অফ ট্রেজারিতে 10 জন এলডিসি কে আমরা ইতিমধ্যে নিযুক্ত করেছি, আর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আরো 23টি ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসি মাধ্যমে ফিল আপ করার জন্য। টিপিএসসি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে, তো এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট হবে। আরো 32টি টেকনিক্যাল পোস্ট নেওয়া হবে, সেই জন্য ডাইরেক্টরেট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ইন্সপেক্টর অফ এক্সাইজে কতজন নেওয়া হয়েছিল? ট্রেজারিতে আমরা একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছি। এখন যে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেটা আমরা যাতে আরো মডার্নাইজ করতে পারি, তার জন্য আমাদের এখান থেকে একটা টিম দিয়েছিল রাজস্থান। টিমে ছিল এডিশনাল সেক্রেটারি ফিনান্স, অন্যান্য অফিসিয়াল ফিনান্স ডিপার্টমেন্টের, এনআইসি ত্রিপুরার সিনিয়র ইনফরমেটিক অফিসার, তারপর প্রিন্সিপাল এজির একজন রিপ্রেজেন্টেটিভ। তো তারা ওখান থেকে আইএফএমএস যেটা আছে রাজস্থান গভর্নমেন্টের, সেটা স্টাডি করে এখানে এসে আমাদের যে ইনপুট দিয়েছে, সেই ইনপুটের উপর বেস করে স্টেট গভর্নমেন্ট আইএফএমএস 2.0 আমরা ডেভেলপ করতে যাচ্ছি, যা হয়তো বছর খানেকের মধ্যে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের
সংক্ষিপ্ত বিবরণী অর্থ দপ্তর। আইএফএমএস মেইন কাজটা কি থাকে স্যার? আইএফএমএস হচ্ছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এটাতে এখন আমাদের স্টেটে 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে এইচআরএস, এখানে স্যালারি বিলগুলি করা যায়, বিভিন্ন এমপ্লয়ীদের ডিটেলসগুলি থাকে ডেটাবেসের মতো, এবং বিলও করতে যায়। এটা একটা আছে। আরেকটা হচ্ছে সিটিওয়াইস, সেন্ট্রাল ট্রেজারি অপারেশন সিস্টেম। ওখানেও বিলগুলি করা যায়, আর ইলেকট্রনিক ওয়েতে আমাদের ট্রেজারি অপারেশন সিস্টেমটা মেনটেন হয়, যেটা এক্সপেন্ডিচার হয় ট্রেজারি থ্রুতে, এগুলি এই অপারেশন সিস্টেমের মধ্যে থাকে। আমাদের কিছু কিছু সিস্টেম আছে, যেমন ই গ্রাসের মাধ্যমে আমরা টাকা ডিপোজিট করতে পারি গভর্নমেন্টের কাছে, ট্যাক্সের টাকা ডিপোজিট করা যায়। তো এইগুলি সবগুলি মিলিয়ে আমাদের আরো কিছু অ্যাপ্লিকেশন এখানে আসবে, যেগুলি আমাদের এখানে নেই। তো সব অ্যাপ্লিকেশন মিলিয়ে আইএফএমএস 2.0 করা হবে। আমাদের পেনশনের জন্য আলাদা ডাটাবেস থাকবে পেনশনারদের জন্য, আর যাতে আমরা পেনশনারদের যে প্রপোজাল এই যে কাছে যাতে আমরা মানে ই মোডে করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি ওই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করলে এটা করা যাবে। স্টেট ওন ট্যাক্সের রেভিনিউর মধ্যে সবচেয়ে বেশি কোনটা থেকে এসেছে? স্টেট